আসসালামু আলাইকুম। আমি তোমাদের আজকে যেটা দেখাবো যে গসাগুর যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষায়, জব রিলেটেড অথবা বিসিএস অথবা প্রাইমারি নিয়োগ টিয়োগ যেখানেই আসুক, সেইগুলো তোমরা কি গসাগু টসাগু এত না করেই ইজিলি বের করতে পারবা আনসারটা। অর্থাৎ তোমাদের যে চারটা আনসার দেয়া থাকবে, এগুলো দেখেই তোমরা কি করতে পারবা, বের করে ফেলতে পারবা। কেমনে দেখো, গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ 24, 30 আর 77-এর গসাগু যদি বাইর করতে বলে, তাহলে 24 আর 30 আর 77-কে এমন সংখ্যা দ্বারা ভাগ করবা। গসাগু মানেই তো কি, তিনটে যে সংখ্যা বাইর করবা এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে, এবং এটা হবে সর্বোচ্চ সংখ্যা, মানে এর উপরের কোনো সংখ্যা দিয়ে এই তিনটাকে তুমি পূর্ণভাবে ভাগ করতে পারবা না। তোমাকে যদি বলে 3, 6, 9, তাহলে দেখো সর্বনিম্ন 3 দ্বারা কিন্তু তিনটাকে ভাগ করতে পারবা। তুমি 4 দ্বারাও তিনটাকে ভাগ করতে পারবা না, 5 দ্বারাও তিনটাকে কি করতে পারবা না, ভাগ করতে পারবা না। অর্থাৎ গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ ওই সংখ্যা, এর উপরে কোনো সংখ্যা দিয়ে কিন্তু এই তিনটাকে পূর্ণভাবে ভাগ করতে পারবা না, ভাগ করতে। এখন দেখো, তার মানে যে তোমার অপশনে যে অপশনগুলো দেয়া থাকবে গসাগু বাইর করতে বলে, যেমন এখানে বলছে কি 1 নাম্বার 24, 30 ও 77-এর গসাগু কত। অপশনে যে অপশনগুলো দেয়া থাকবে ফার্স্টলি নিবা সবচেয়ে বড়টা নিব। 4 নিয়ে দেখো ওই তিনটাকে ভাগ যায় কিনা। তো 4 তো জোড় সংখ্যা, 4 কখনো বেজোড় সংখ্যায় যাবে না, তাই না? দেখো 77, সো 4 দ্বারা তিনটা বিভাজ্য না, 4 বার। এর পরের সংখ্যাটায় আসো, 3 দ্বারা কি তিনটা বিভাজ্য? আমি বড় থেকে ছোটে আসবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে গসাগু মানেই গরিষ্ঠ, সবচেয়ে বড় ওই সংখ্যা বাইর করবো যেটা দিয়ে তিনটাকে ভাগ করা যায়। অনেক সময় এর ছোট সংখ্যা দ্বারা ভাগ যায়, তো তাই আমি বড় থেকে কাউন্ট করবো 4। 4 দিয়ে দেখো তিনটে ভাগ যায় না, সো আমার এটা গসাগু না। গসাগু হতে হলে তিনটাকেই ভাগ যেতে হবে। 3 দ্বারা কি যায়? 3 8 24, 3 10 30, আর এটা দেখো 77, 3 2 6, 1 17, যায় না। 3 দ্বারা যায় না, 2 দ্বারা তো যাবেই না বেজোড় সংখ্যা। 1 দ্বারা কি যাবে? 1 দ্বারা তো সবগুলোই যায়। তাহলে 24, 30 আর 77-এর গসাগু কত? 1। এখন তোমাকে একটা সিম্পল ট্রিক শিখাই দিই আর একটু ইজি হওয়ার জন্য। 2 দ্বারা যাবে কি যাবে না কেমনে বুঝি বলো তো? আমার একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয়, তাই না, শূন্য থাকলেও কিন্তু সংখ্যাটা জোড়। জোড় সংখ্যা হলে 2 দ্বারা যাবে, 77 কিন্তু জোড় সংখ্যা না, 2 দ্বারা যাবে না। 3 দ্বারা যাবে কি না যাবে সেটা যদি তুমি মুখে মুখে না বাইর করতে পারো, তাহলে কি করবা? 3 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যা তো যোগ করে ফেলবা, যতগুলো সংখ্যাই থাকুক। এখানে 77 যাবে কি যাবে না, হয়তো তুমি ভাগ করতে একটু কনফিউজ, তুমি 7 আর 7 যোগ করে ফেলো, মানে সংখ্যা তো যোগ করে ফেলো। যদি যোগফল 3 দ্বারা, এখন তো বুঝতেছো 14 যাবে না, 3 দ্বারা যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য, আদারওয়াইজ যাবে না। যেমন আরেকটা আমি যদি বলি 124, 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না, তাহলে এই সংখ্যাগুলো তুমি কি করো, এই সংখ্যাগুলো যোগ করে ফেলো। 4 2 6 আর 1 কত? 7। 7 কি 3 দ্বারা ভাগ যায়? যায় না, তাহলে 124 3 দ্বারা যাবে না, তাই না? তাইলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি জাস্ট বড়টা থেকে চিন্তা করব, বড় সংখ্যাটা নিয়ে দেখবো তিনটায় ভাগ যায় কিনা খুব ইজিলি। যদি যায় ওটাই গোসাগু, তারপরেরটা দেখবো, তারপরেরটা এইভাবে যেতে থাকবো। তাহলে এটা আমি দেখো খুব ইজিলি পারলাম। এটা আসো এখন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে বাকশেষ থাকবে না, মানেই বৃহত্তম সংখ্যা মানেই গোসাগু বাইর করতে বলছে। আর বাকশেষ থাকবে না মানেই বলছে এই তিনটার গোসাগু। সবসময় মনে রাখবা, কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা, এটাই তো আমি বলছি, এই তিনটা সংখ্যার গোসাগু মানেই কি সর্বোচ্চ এই সংখ্যা দ্বারা এই তিনটাকে ভাগ করা যাবে, বাকশেষ থাকবে না, তাই না? তাহলে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে বাকশেষ থাকবে না মানেই বলছে এই তিনটার গোসাগু বাইর করতে। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা নেইব, আমার আনসারে সবচেয়ে বড় সংখ্যা আছে কত? 9। 9 দিয়ে দেখো এটা কি ভাগ যায়? 57 ভাগ যায় না, 9 দিয়ে যায়। কারণ আমরা জানি 6 নং 54, 7 নং 63 তো বাদ, একটা না গেলেই বাদ, আমার চিন্তা করার দরকার নেই, বুঝো নাই? আচ্ছা গেল 7। 7 কি যায়? 7 8 56। আমি এমন গোসাগু মানে কিন্তু যেটা থাকবে আনসার আমি কাউন্ট করবো তিনটেই যাইতে হবে, সো 7 নাই, 7টাও বাদ। 5 দ্বারা কি যাবে? 5 দ্বারা 57 যাবে না, 5ও বাদ। তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছে একটা আনসারই আছে। দেখো 3 দ্বারা 57 যাবে, 3 দ্বারা 83 যাবে, 3 দ্বারা 183 যাবে। তাইলে গসাগু আমি বলতেছি যে গসাগু কত যদি কোথাও বলে বা কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা এত এতকে ভাগ করলে বাকশেষ থাকবে না, মানে গসাগুই বের করতে বলছে। তো গসাগু আমরা কেমনে বাইর করব? আনসারে যে তোমার অপশনগুলো দেয়া থাকবে সবচেয়ে বড়টা নিয়ে দেখবো তিনটা ভাগ যায় কিনা, তোমার যে সংখ্যাগুলো দেয়া আছে 3টা 4টা 2টা যাই থাক, তারপরের অপশনটা নিব। তারপরের অপশন মানে বড় থেকে ছোটোর দিকে আসবো, এটা মাথায় রাখবা। ওকে, আসো পরের প্রশ্নের দিকে যাই। এখন যদি এরকম বলে যে 9, 12 আর 15-এর গসাগু কত, আমার ট্রিক্সটা কি ছিল বা আমি কি বলছিলাম, সবচেয়ে বড়টা নিয়ে প্রথমে দেখবো। এগুলোর মধ্যে সবচেয়ে বড় 7। 7 তো 9-এর মধ্যেই যাবে না, তো 7 বাদ। আর আমি সবচেয়ে বড়টা নিয়ে দেখবো তিনটার মধ্যে যায় কিনা, যায় না। তারপরের বড় 5, 5 দিয়েও তিনটা যায় না। তারপরের বড় কিন্তু 3, আমি সিরিয়ালি যাব বড় থেকে ছোট। 3 দ্বারা দেখো তিনটাকে বাদ যায়, তাহলে তোমার আনসার হলো এটা। তোমার বেড টের করারও আর দরকার নাই, যারা প্রাইমারি স্কুল বা বিসিএস অনেক সময় কাজে লাগবে। হ্যাঁ,
তারপরের অপশনটা কি দেখো তো, আগেরটা ছিল নিঃশেষে বিভাজ্য হইতো। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5, অর্থাৎ কোনো সংখ্যাকে 27 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, কোনো সংখ্যাকে 40 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, কোনো সংখ্যাকে 65 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। আগেরটা ছিল কি নিঃশেষে বিভাজ্য, মানে কোনো ভাগশেষ বা অবশিষ্ট না থাকলে ওইগুলারই গসাগু বের করতে বলছে। বৃহত্তম মানেই গসাগু, মনে রাখবা। গসাগু মানে গরিষ্ঠ, বড় সংখ্যাটাই গসাগু। যদি বলে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে এগুলারই গসাগু। আর যদি বলে ভাগশেষ থাকবে, তাহলে তোমরা যে ভাগশেষ থাকবে ওই সংখ্যাগুলো থেকে ভাগশেষটা আগে বিয়োগ করে দিবা। 27 থেকে 3 বাদ দিলে কত আসে বলো তো? 24। 40 থেকে 4 বাদ দিলে কত থাকে? 36। আর 65 থেকে 5 বাদ দিলে কত থাকে? 60। তাহলে বলছে যে এত এত এতকে ভাগ করলে কোন সংখ্যা দ্বারা ভাগশেষ এত এত থাকবে। তাহলে ভাগশেষ বাদ দিয়ে আমি সংখ্যাগুলো পাইলাম 24, 36 আর কত? 60। 24, 36 আর কত? 60, তাই না? কেমনে বাইর করছি? জাস্ট 27 থেকে 3 বিয়োগ করছি, 40 থেকে 4 আর 65 থেকে 5, যে ভাগশেষ থাকবে। তাহলে তোমার আনসারটা হবে এই যে বা বিয়োগ করার পরে যেটা থাকবে এদের গসাগুটাই হবে তোমার আনসার। গসাগুটা দিয়েই যদি তুমি 27কে, 40কে, 65কে ভাগ করো, দেখবা 3, 4, 5 অবশিষ্ট থাকবে। প্রুফ তোমরা নিজেরাই পেয়ে যাবে। তাহলে যদি এইরকম বলে যে গসাগুর বাইর করার ক্ষেত্রে অবশিষ্ট থাকবে, তাহলে যে সংখ্যাগুলোর থেকে অবশিষ্ট থাকবে সেটা থেকে অবশিষ্টটা বাদ দিয়ে দিব আগে। যদি বাদ না দিই তাহলে তো আমার ওই যে সংখ্যা বাইর করবো ওটা ভাগই যাবে না। এটা বুঝছো? তাইলে গেল। তাইলে এখন আমার বাইর করতে হবে আসলে কিন্তু 24, 36 আর 60-এর গসাগু। তাহলে আমার অবভিয়াসলি সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে আগে ট্রাই করব, এই তিনটাকে ভাগ যায় কিনা। এই তিনটা না, কিন্তু ভাগশেষ থাকলে বিয়োগ করে যে সংখ্যা পাবো সেইগুলো। তাহলে দেখো সবচেয়ে বড় কিন্তু 14, 10, 12-র মধ্যে 16। 16 দিয়ে কি তিনটা যায়? 24 তো যায়ই না, সব বাদ। 12 সরি, তারপরের বড় সংখ্যা হলো 14। 14 দিয়েও কিন্তু তিনটা যায় না, সো 16 হবে না, 14 হবে না। কারণ এমনটা সিলেক্ট করবো যে তিনটাই যায়, বড় থেকে কাউন্ট করবো। 12, 12 দিয়ে কে যায়? 12 দুগুণা 24, 3 12 34, 5 12 60। তাহলে তোমার আনসার হইলো 12। দেখো কত সহজে তোমরা সলভ করে ফেলতে পারো মুখে মুখে। আসো পরের প্রশ্নগুলোর দিকে যাই। এখন যদি এরকম আসে যে কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টা কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, বৃহত্তম সংখ্যা বাইর করলেও গসাগু বাইর করবো বললে। আর যদি বলে কোনো জিনিস, ধরো বললো যে 15টা আম আর হলো 10টা লিচু, তুমি কতজন মানুষকে সমানভাবে ভাগ করে দিবা? যদি ভাগ করে দিবা মানে এমন, মানে তোমার সোজা কথা 125 আর 145কে এমনভাবে ভাগ করবা যাতে সবাই সমান আকারে পায়। এরকম মানে জিনিসটা কি? তাইলে আমার গসাগুই বাইর করতে বলছে। যদি ভাগ করে দেওয়ার বলে আসলে কি বাইর করতে বলছে? গসাগু। তা গসাগু মানে কি? গসাগু মানে এই দুইটার এমন সংখ্যা, সর্বোচ্চ এমন সংখ্যা যেটা দিয়ে এই দুইটা কি যাবে? ভাগ যাবে, তাই না? কিন্তু গসাগু না দিয়ে যদি অন্য কিছু দিয়ে বাইর করো তাহলে দেখা যাবে যে কেউ হয়তো 10টার পরে আরো অর্ধেক কলা পাইছে। আমার কিন্তু এইভাবে বলা মানে হইলে যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা সবাই পাবে। তাহলে গসাগু বাইর করতে বলছে যদি বলে যে কোনো জিনিস, দুই একটা জিনিস সমানভাবে ভাগ করে দিতে, ওকে, তাইলে সেটার কি বাইর করে ফেলবা তোমরা? গসাগু বের করে ফেলবা। ওকে, তাহলে দেখো এখানে আমার কি বলছে, তাহলে 125টি কমলা লেবু আর 145টা কলা, তাহলে এই দুইটার গসাগু কত হবে বলো তো? আমি সবচেয়ে বড়টা নিচ্ছি, প্রথমে সবচেয়ে বড় কত? 35। 35 দিয়ে দেখো 125ই ভাগ যায় না, 3 35 105, 4 35 140, সো এটা বাদ। তারপরে আসে এর বড়টা, আমি কিন্তু বড় থেকে ছোট 25, 25 দিয়ে 145 ভাগ যায় না। 15 দিয়ে 145 কি ভাগ যায়? দেখো তো, যায় না, কারণ 10 15 150। তাহলে তোমার লসাগু গসাগু হবে 5। 5 হলে গিয়া 125কেও ভাগ যায়, 145কেও ভাগ যায়। তাইলে তুমি দেখো 5 জন বালককে 125টি কমলা লেবু আর 145টি কলা সমানভাবে ভাগ করে দিতে পারবা। আদারওয়াইজ তুমি কি সমানভাবে ভাগ করে দিতে পারবা না। বুঝতে পারছো? তাহলে যদি বলে আবার এমন যদি হয় যে তোমার হাতে হয়তো 20টা আম আছে, 20টি আম 5 জন বালককে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকটা বালক কয়জন পাবে? তাহলে এটা 20 আর 5-এর কি? গসাগু 4। ওকে, তো গসাগু যদি আসে এই সিমিলার কনসেপ্টে তোমরা কি করতে পারো? সলভ করে নিতে পারো। এখন আসো লসাগু। ওকে, আমি দুইটা প্রশ্ন লিখতেছি। তোমাকে যদি এখন লসাগু বাইর করতে বলে, গসাগুর ক্ষেত্রে আমি কি করছিলাম যদি বলতো 4 6 12 এর গসাগু, তাহলে আমি সবচেয়ে বড়টা নিয়ে দেখতাম এই তিনটার মধ্যে ভাগ যায় কিনা, তাই না? যদি যায় তাহলে এইটা আনসার, না গেলে পরেরটা, না গেলে পরেরটা, তাই না?
লসাগুর ক্ষেত্রে উল্টা করব। লসাগু মানে কি লঘিষ্ঠ, নামেই বলা আছে লঘিষ্ঠ, মানে সবচেয়ে ছোটটা নিয়ে করব। গসাগে সবচেয়ে বড়টা নিয়ে দেখছি তিনটা ভাগ যায় কিনা এটা। আর লসাগুর ক্ষেত্রে উল্টা করব। গসাগুতে কি করছে আবারও বলি, এটা যদি গসাগু হইতো তাহলে সবচেয়ে বড়টা নিয়ে দেখতাম এই তিনটার মধ্যে ভাগ যায় কিনা, তাই না? ট্রিক্সটা মনে আছে? আর লসাগুর ক্ষেত্রে আমি কি করব, সবচেয়ে ছোটটা নিব, এইখানে অপশনের মধ্যে সবচেয়ে ছোট অপশনটা নিব 6। তাইলে দেখবো তোমার যে সংখ্যাগুলো দেয়া আছে লসাগু মানে এটাই, এইগুলা এই 6 দিয়ে বা মানে ভাগ যায় কিনা 6-এর মধ্যে। লসাগুর ক্ষেত্রে উল্টা, গসাগু এটা দিয়ে দেখছি এইগুলো ভাগ যায় কিনা। এখন হলে ছোট থেকে বড় হয়ে যাবো আর দেখবো যে ছোট সংখ্যাটা এই সবগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা। বুঝতে পারছো? অর্থাৎ আমি দেখবো এই 6টা 4 দ্বারা ভাগ যায় কিনা, এই 6টা 6 দ্বারা ভাগ যায় কিনা। এই 6টাই লাগে আমার এখানে মুখ্য কথা, ছোট সংখ্যাটা নিয়ে চিন্তা করবো। তাহলে 6টা কি 12 দ্বারা বিভাজ্য কিনা, পূর্ণ সংখ্যা। তো 6 তো ছোট, 12 বড়, তাহলে অবশ্যই 6টা কি হবে না, বিভাজ্য হবে না। তাহলে ট্রিক্সটা বুঝছো তো? লসাগুর ক্ষেত্রে আমি সবচেয়ে ছোট অপশনটা নিব, নিয়ে দেখবো এইটা উপরের 3টা সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা, মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় কিনা। 6 তো ভাগ যাওয়ার প্রশ্নই উঠে না, তাই না? 12 তো যাবেই না, 4ও যায় না। 12 চিন্তা করো, সরি সেকেন্ড অপশনটা কত, 8। ছোট থেকে বড় হয়ে যাবো, কিন্তু 8 12 দিয়ে কিন্তু 8 ভাগ যাবে, যাবে না। 6 দিয়েও যায় না, সো এগুলো হবে না। মানে এমন অপশন নিব যেটা কি হবে, ছোট থেকে বড় হয়ে যাব, এবং আমার যে অপশন দেওয়া থাকবে ওইগুলো ওই সংখ্যা দ্বারা কি হবে, ওই সংখ্যাকে ভাগ করা যাবে। অর্থাৎ তুমি যদি সিলেক্ট করো, সাপোজ এখানে ধরলাম 7 দেয়া আছে, এই 7 অবশ্যই কি হইতে হবে, যদি লসাগু হইতে হয় এই 7 কিন্তু 4 দ্বারা ভাগ যাইতে হবে, 6 দ্বারা ভাগ যাইতে হবে, 12 দ্বারা ভাগ যাইতে হবে। তাহলে অবভিয়াসলি 7 কোনোটা দ্বারাই ভাগ যায় না। 8 কি যায়, 8 4 দ্বারা যায়, বিভাজ্য, মানে 8 ভাগ 4, দেখো 8 4 দ্বারা বিভাজ্য, তাই না? বাট 6 দ্বারা বিভাজ্য না। আর 12 তো অবভিয়াসলি না, সবটা করারই দরকার নেই, তোমরা বুঝতেছো একটা বড়, তাহলে বিভাজ্য না। 24 যাব না, কিন্তু 7 8-এর পরে আমি কোথায় আসবো, 12, সিরিয়ালি যাব। 12 দেখো তুমি 4 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায়, 12 দ্বারা তো ভাগ যায়। তাহলে তোমার আনসার হলো এটা, আমি বড়টা দেখবই না। তাহলে লসাগুটা বুঝছো তো, সবচেয়ে ছোট আনসার নিব। এখন যদি এরকম বলে 3 9 আর ধরলাম 12, এইটার লসাগু কত? ওকে, এটা একটু 6 করে দিলাম তোমাদের। ওকে, 3 6 আর 12। ওকে, তাহলে আমি 1 নাম্বারটা কি দিলাম, ধরলাম 4 24, 2 নাম্বারটা ধরলাম 18, 3 নাম্বারটা ধরলাম 12, 4 নাম্বারটা ধরলাম 16। তাহলে সবচেয়ে ছোট অপশনটা নিব, সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট অপশন 12। দেখবো এই 12টাকে এই 3টা দ্বারা ভাগ যায় কিনা, লসাগুর কনসেপ্ট। 3 দ্বারা যায়, 3 4 12, 6 দ্বারা যায়, 12 দ্বারা যায়, তাহলে আমার আনসার হলো এটা। আমি আর যাবোই না অন্য কোনোটা দেখতে। তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারতেছো লসাগুটা তোমরা জাস্ট দেখে দেখে কিভাবে সলভ করতে পারবা। এরপরে আসো বাকি প্রশ্নগুলো আমি দিচ্ছি যেগুলো তোমাদের খুব বেশি আসে। এখন দেখো এই অঙ্কটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? বৃহত্তম বললে গসাগু, ক্ষুদ্রতম বললে কি বের করতে বলছে, লসাগু। তাহলে 3 4 আর 5-এর লসাগুটাই হবে ওই ক্ষুদ্রতম সংখ্যা যা দিয়ে 3 4 5-কে ভাগ করা যাবে। ওকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য, অর্থাৎ ওই সংখ্যাটা বাই করো যা দিয়ে, যাকে তুমি 3 4 আর 5 দিয়ে সমানলি ভাগ করতে পারবা। তাহলে আমি আমার কনসেপ্টটা কি ছিল, সবচেয়ে ছোট সংখ্যা নিব। সবচেয়ে ছোট সংখ্যা কত আমার এখানে, 60। 60 কি 3 দ্বারা যায়, যায়, 4 15 যায়, 5 5 12 60। তাহলে আমার আনসার দেখো 60, একটাই হয়ে গেছে। আমি লসাগু মানে ক্ষুদ্রতম সংখ্যা বাইর করতে বলছে, মানে লসাগুই বাইর করতে বলছে। তো লসাগু কেমনে, অপশনের মধ্যে সবচেয়ে ছোটটা নিব, নিয়ে দেখবো যে সংখ্যাগুলো দেয়া আছে এইগুলো দ্বারা এই সংখ্যাটা ভাগ যায় কিনা। 3 দ্বারা ভাগ যায়, গসাগুর ঠিক উল্টা প্রসেস। গসাগুতে কি বড়টা নিছি, নিয়ে দেখছি ওই বড়টা দিয়ে ওইটা ভাগ যায় কিনা, তাই না? আর এখানে হলো ছোটটা নিব, ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাব। 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 5 দ্বারা যায়, শেষ হয়ে গেল, ডান। এখন এটা তো বলছে নিঃশেষে বিভাজ্য হয়, ডাইরেক্ট আমি লসাগু বের করে ফেলছি। কিন্তু এমন বলতে পারে কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে। তুমি আর কিচ্ছু করবা না, তোমার যে অপশনগুলো দেয়া আছে, তাই না, 1 বিয়োগ করলে কিন্তু এত দ্বারা বিভাজ্য হবে, তাই না? তোমার যে অপশনগুলো দেয়া আছে সবগুলো থেকে 1 বিয়োগ করে ফেলো। যেহেতু আমার 1 বিয়োগ করতে বলছে, আমি 1 বিয়োগ করে ফেলবো, কোনো অসুবিধা নেই। এই যে আমি কিন্তু 1 বিয়োগ করতেছি, এটা আবার পাইবো না যে আমি
কাটতেছি না, তোমার পরীক্ষায় তুমি 1 বিয়োগ করে ফেলবা। তাহলে 1 বিয়োগ করে এখন দেখবা যে সংখ্যাটা এখানে যেটা আছে, যে লসাগুটা আনসারটা বাইর করবা, এটা হলো গিয়া 6 দ্বারা 12 দ্বারা 15 দ্বারা যাতে বিভাজ্য হয়। অর্থাৎ 6, 12 আর 15 লসাগু বাইর করতে বলছে। বাট এখানে একটা পেজগি লাগাই দিছিল যে লসাগুটা অপশনে দেয়া আছে, বাট তার সাথে 1 যোগ করা আছে। এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, অর্থাৎ একটা আগে তোমাকে বিয়োগ করে নিতে হবে। তারপরে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কত বলো তো আমার এখানে 30। 30 দ্বারা 6 যায়, 5 6 30, 12 কি যায়? 12 দ্বারা 24, 3 12 34, 12 যায় না, 30 বাদ। তারপরের বড় অপশনটা কত? 60। 60 দ্বারা দেখো 6ও যায়, 5 12 60, 4 15 60। তাহলে আমার আনসার হলো 60। এখন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, আচ্ছা লঘিষ্ঠ আর ক্ষুদ্রতম একই জিনিস কিন্তু ছোট, তাই না? ক্ষুদ্রতম লঘিষ্ঠ একই জিনিস। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে? আগেরটা করছিল বিয়োগ, আমিও মনের মতো কি করে দিছি? বিয়োগ করে দিছি, তাই না? এখন আমরা কি বলছে? যোগ করতে, আমিও মনের মতো যোগ করে দিব। 89 এর 2 যোগ করলে কত? 51। আর 70 এর 2 যোগ করলে 72। 170 এর 2 যোগ করলে 172, এটা হয়ে যাবে 144। লসাগুর এটা মজা, ক্ষুদ্রতম সংখ্যা বললেই লসাগু বাইর করতে হবে। ডিরেক্ট যদি বলে ডিরেক্ট বাইর করব, 3 4 5 এর লসাগু। আর যদি বলে 1 বিয়োগ করতে, তাহলে আগে আমি আনসার থেকে 1 বিয়োগ করে ফেলবো। যদি বলে 2 যোগ করতে, আমি আনসারের সাথে আগে 2 যোগ করে ফেলে তারপর সংখ্যাগুলো লসাগু বাইর করব। মজা না এটা? এখানে আমার কিছু মনে রাখারই দরকার নেই। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত বলো তো ভাই? 72, তাই না? 72 দেখো 12 দ্বারা যায়, 6 12 72, 4 18 72, 3 24 72, এটা আনসার হলো 72। শেষ। দেখো অনেক ইজিলি তুমি আনসারগুলো কি করতে পারতেছো? সলভ করতে পারতেছো। এখন এরকম যদি থাকে 5টি ঘন্টা একত্রে বেজে, মানে তোমার কোথাও 5টা ঘন্টা আছে, ওকে, এরকম কয়টা ঘন্টা আছে? 5টা ঘন্টা। 5টা ঘন্টা কিন্তু এট এ টাইম বাজছে, ক্রিং করে 5টা ঘন্টা এক টাইমে বাজছে, মাথা ব্যথা নষ্ট করে দিচ্ছে, তাই তো? তো একবারে বাজার পরে কন্ডিশনটা হইল গিয়া, তারপরে যথাক্রমে কত 3 সেকেন্ড, মানে 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। 5টা ঘন্টা একবারে বাজলো একসাথে। বাজার পরে প্রথম ঘন্টাটা 3 সেকেন্ড পরে বাজলো, দ্বিতীয় ঘন্টাটা 5 সেকেন্ড পরে, তৃতীয় ঘন্টাটা 7 সেকেন্ড, চতুর্থটা 8 সেকেন্ড এবং পঞ্চমটা কত 10 সেকেন্ড। অর্থাৎ দেখা যাচ্ছে যে একবার একত্রে বাজলে পরের বার যথাক্রমে কি 3 সেকেন্ড পরে বাজতেছে, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড পরে পরে বাজতে লাগলো। এখন বলছে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? একবার তো বাজলে, বাজার পরে অন্তরটা করতে হচ্ছে 3 সেকেন্ড, পরেরটা 5 সেকেন্ড পরে বাজছে, পরেরটার সাথে, এইভাবে কিন্তু অন্তরের ডিফারেন্সের কারণে একটা নির্দিষ্ট টাইম পরে সে আবার কি হবে? 5টা ঘন্টা একসাথেই বাজবে, তাই না? কারণ ডিফারেন্সটা সমান না, কিন্তু একটা থেকে আরেকটার কি না কম বেশি আছে, তাই না? সো একটা টাইম পরে কিন্তু আবার একসাথে বাজবে। একসাথে বাজার পরে দেখো যখন বাজলো, সাপোজ এখন বাজলো, বাজার পরে 3 সেকেন্ড পরে প্রথম ঘন্টাটা বাজতেছে, তার 2 সেকেন্ড পরে দ্বিতীয় ঘন্টা, তার 2 সেকেন্ড পরে তৃতীয়, তার 1 সেকেন্ড পরে চতুর্থ, তার 2 সেকেন্ড পরে পঞ্চমটা বাজতেছে, তাই না? এইরকম যদি হয় কোনো ঘটনা, তাহলে কি হবে? সোজা কথা, সিম্পল লসাগু বের করে ফেলবো। কি বের করব? লসাগু বের করে ফেলবো। সর্বোচ্চ, মানে এটা কিন্তু এই এমন সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে এই 5টা সংখ্যা কি যায় ভাগ করা যায়। তোমাকে যদি বলে যে ন্যূনতম ছাত্র সংখ্যা বা এরকম এক করতে পারছে, কতক্ষণ পরে এক করতে বাঁচতে পারে, ওকে, এই টাইপের জিনিস যদি বলে, মানে ওই সংখ্যাগুলোর কি বের করে ফেলবা? লসাগু বের করে ফেলবা। আমি কেন বের করতে এগুলো যাচ্ছি না, কারণ আমি তোমাদের জাস্ট কেমনে আনসারটা বের করতে সেটা দেখাচ্ছি। ওইগুলোতে গেলে তোমার মানে এটা অনেক বড় লেকচার হয়ে যাবে, ওকে। তাইলে সিম্পল, 5টা ঘন্টা যদি এক করতে বাজে, নির্দিষ্ট টাইম পর পর আবার বা বাজার পরে কিছুক্ষণ পর পর বাজতে লাগলো, তারপরে কি হলো কতক্ষণ পরে একসাথে বাজবে, তার মানে এই 3টা 5টা লসাগু। তাহলে এখানে একটা জিনিস খুব কেয়ারফুলি খেয়াল রাখবা, 3 5 7 8 10 কোন এককে দেয়া আছে? সেকেন্ড, তাই না? বাট তোমার আনসারটা কিসে দেয়া আছে? মিনিটে। তাহলে আগে আমি সবগুলোকে সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আমার কিন্তু ওই যে ভাগ করতে সুবিধা, নাহলে কিন্তু আমি ভাগ করতে পারবো না, তাই না? তাহলে 10 মিনিট আর আমার হলো 60 সেকেন্ড, কত? 60 × 10 600 সেকেন্ড, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা সেকেন্ডেই আছে। 14 মিনিট ইন্টু কত হবে? 60, তাহলে 14 রে 60 দ্বারা ভাগ করলে কত? 6 14 84, অর্থাৎ 840 সেকেন্ড। আমি জাস্ট কি করছি, মিনিটটাকে সেকেন্ডে নিয়ে গেছি, কারণ আমি যাকে দিয়ে ভাগ করব চেক করার জন্য তারা সেকেন্ডে আছে, তাই না? তাহলে তো আমি একটা মিনিটের একটা, মানে সোজা কথা, তুমি যদি কিলো একটা ইউনিটে আছে আর গ্রাম একটা ইউনিটে, একটা আরেকটাকে যদি ভাগ করো তাহলে তো কোনো লাভ হইলো না, তাই না? তোমার কাছে টাকা আছে আর কেউ কারো কাছে মিটার আছে, ভাগ করা যাবে না, তাই না? ভিন্ন ভিন্ন ইউনিট। তাহলে এখন দেখো সবচেয়ে ছোট ইউনিট নিব না? সবচেয়ে ছোট 90, তাই না? 90 দেখো 3 যায়, 5 যায়, বাট 7 কিন্তু 90-এর মধ্যে যায় না, 7 × 91, ওকে। তারপরে 90 বাদ, তাইলে কারণ আমার এমন সংখ্যা, লসাগু হলো এমন সংখ্যা
যাতে এই সব কটা ভাগ যাবে। তারপরেরটা কত? 240। 240 দেখো 3 8 24, 3 দ্বারা যায়, 5 দ্বারা যায়, 7 দ্বারা দেখো যায় না, সো বাদ। তারপরে আসো 8 দ্বারা, সরি 240-এর পরে কত? 600। 600 দেখো 3 দ্বারা যাবে, 5 দ্বারা যাবে, 7 দ্বারা কি যাবে? 7 8 56, 4 4 7 8 5 7 25, 7 দ্বারা যাবে না। 7 দ্বারা এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। এখন আসো 840। 840 3 দ্বারাই যাবে, 5 দ্বারা যাবে যেহেতু 0 আছে। 7 দ্বারা যাবে না, দেখো 7 12 84 যায়। 8 দ্বারা যায়, 8 একে 8, 5 8, 8 দ্বারাও যায়, 10 দ্বারাও যায়। তাহলে তোমার হলো কি 840 সেকেন্ড, অথবা তোমার আনসারে যেটা দেওয়া ছিল 14 মিনিট। তাহলে এই ঘন্টাগুলো 14 মিনিট পর পর এক করতে বাঁচবে। তোমরা ভাবতেছো হয়তো অনেক সময় লাগবে, আমি তোমাদের বুঝাইতে চাচ্ছি কিন্তু অনেক সময় লাগতেছে, নাইলে লাগবে না। আমি পরেরটা একটু দেখাচ্ছি কেন হচ্ছে, আমি পরে বলতেছি। 8 10 বা 15-এর লসাগু এটা। তা 8 10-এর 15 লসাগু সবচেয়ে ছোটোটা নাও, কত? 100। 100 না? 100 দেখো 15-এর মধ্যে যায় না, সো 100 নিব না আমি, 100 আমার আনসার না। তারপরে 120। 120 হইলে গিয়ে দেখো তো সবগুলোর মধ্যেই যায়, আমার আনসার হইলে 120। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এটা তো বুঝছো। এটা কি বলছে? একটা স্কুলে ড্রিল করার সময় 8 10 বা 15 সারিতে সাজানো হয়। মানে স্কুলে তো সবাই প্রেজেন্ট থাকে না, হয়তো কখনো অ্যাবসেন্ট থাকে। তাহলে 8 কখনো কখনো কয়টা সারিতে সাজানো? সারি মানে বুঝছো তো, পিটি করার সময় এই যে সারি, লাইন একই, কতটা লাইনে দাঁড়ায় তোমরা পিটি করো, সাজানো হয় 8 সারিতে। কখনো কখনো 10 বা কখনো কখনো কত 15 সারিতে সাজানো হয়। বলছে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত। তো এরকম যদি সারিতে সাজানো হয়, তাহলে মনে রাখবা যে যতগুলো সারি দেয়া থাকবে ওইগুলো লসাগু নিলেই তুমি ন্যূনতম ছাত্র সংখ্যা পাবে, একজ্যাক্ট পাবে না। মানে মিনিমাম এতজন ছাত্র আছে, এর চেয়ে বেশি হইতে পারে, এর চেয়ে কখনো কি হবে না, কম হবে না। তাহলে তোমার আনসার হবে 8 10 আর 15 লসাগু। লসাগু কেমনে? ছোটোটা নিচেও নাই, তারপরে 120 নিয়ে আমার হয়ে গেছে। তাহলে ড্রিল করার সময় যদি বলে সারি, এতগুলো সারিতে সাজানো হয়, তাহলে ওইগুলোর লসাগুটাই হবে তোমার আনসার। এক করতে কতক্ষণ পরে বাজবে বা এক করতে কতক্ষণ পরে তারা মিলিত হবে, সেটা হবে তোমার লসাগুটাই হবে তার আনসার। আচ্ছা, এখন যদি এরকম দেয়া থাকে তোমাদের প্রশ্নটা যে দুইটা সংখ্যার গসাগু দেয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি আসে পরীক্ষায়। তাহলে দুইটা সংখ্যার গসাগু দেয়া আছে, লসাগু দেয়া আছে, একটা সংখ্যা দেয়া আছে অপর সংখ্যাটা বের করতে। এটা একটা সূত্র আছে, খুব সূত্র সহজ, দেখো। গুণফল সমান হবে, মানে সংখ্যাদ্বয়ের গুণফল সমান হবে লসাগু ইন্টু কত? গসাগু। সূত্রটা মনে রাখবা। ওকে, আমি আবার একটু মুছে সুন্দর করে লিখি। এই যে কোনো দুইটা সংখ্যা গুণফল সমান হবে তাদের লসাগু আর গসাগু এর গুণফলের সমান। অর্থাৎ দুইটা সংখ্যার যদি লসাগু বাইর করো আর গসাগু বাইর করো, যে গুণ করো আর সংখ্যাদ্বয়ের গুণফল পরস্পর কি হবে? সমান হবে। এই সূত্র খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি সংখ্যাদ্বয়ের অনেক সময় বলে গুণফল বের করো, অনেক সময় কি বলে লসাগু বের করো, অনেক সময় বলে কি গসাগু বের করো, তাই না? তাহলে আমি কি জানি, সিম্পল, যে কোনো দুইটা সংখ্যার গুণফল হবে তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান। বুঝতে পারছো? তাইলে দেখো দুইটা সংখ্যার গসাগু দেয়া আছে কত? 3, আর লসাগু কত দেয়া আছে? 36। তাইলে লসাগু দেয়া আছে 36 আর গসাগু কত? 3। গুণফল, এই দুটার গুণফল হবে সংখ্যাদ্বয়ের গুণফলের সমান, তাই না? এই দুটার গুণফল হবে কত? সংখ্যাদ্বয়ের গুণফলের সমান। আর একটা সংখ্যা আমি কত জানি? 9। তাহলে অপর সংখ্যা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা। ওকে, তা আমি সূত্রটা এখানে লিখতেছি, দেখো নিচে। আমি জানি সংখ্যাদ্বয়ের গুণফল, আমি ধরে নিলাম সেই সংখ্যাটা কত? একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, দুইটা সংখ্যা। এক্স ওয়াই কত বলছে? লসাগু আর গসাগু এর গুণফলের সমান। অর্থাৎ যে ধরো দুইটা সংখ্যা হলো, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, তাহলে তাদের গুণফল কত হবে? এক্স ওয়াই। এক্স ওয়াই সমান কত হবে? লসাগু আর গসাগু, লসাগু আর গসাগু কত? 36 ইন্টু 3। আকপিস করলে কোনো অসুবিধা নেই, রাইট? এখানের মধ্যে কিন্তু আমি একটা সংখ্যা জানি, একটা সংখ্যা কত দেয়া আছে? 9। যে কোনো একটা, এখানে অসুবিধা নেই। তাহলে ওয়াইয়ের মান কত দেয়া আছে? 9। তাহলে শুধু এক্স সমান কত হবে? এই 9টা ওই সাইডে কি হয়ে যাবে বলো তো ভাই? ভাগ হয়ে যাবে না? সাইড চেঞ্জ হলে ভাগ হয়ে যায়। দেখো 4, 3 4 কত? 4 দ্বারা কাটা যায়, কিন্তু 9 9 কাটা যায়, 4 9 36, 3 4 হলো 12, এটা হলো তোমার আনসার। অর্থাৎ একটা সংখ্যা যদি 9 হয়, অপর সংখ্যাটা কত হবে? 12। দেখো তাদের গসাগু 3, লসাগু কিন্তু 36। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এটা বুঝলাম। তাহলে এটা হলো ট্রেডিশনাল ফরম্যাট, খুব কঠিন কিছু না। আমি যদি তোমাদের মনে এমনি মনে মনেও করতে পারো, এগুলো মনে মনে করা যায়। দেখো আমরা জানি লসাগু আর গসাগুর গুণফল হবে সংখ্যাদ্বয়ের গুণফলের সমান।
তাহলে সংখ্যাদ্বয় মানে কি x ইন্টু 9 সমান হবে 3 ইন্টু 36। তাহলে x হলো এইটা আর এটার গুণফলকে তুমি 9 দ্বারা কি করে ফেলো, ভাগ করে ফেলো। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, আমি বারবার এই কারণে লিখতেছি। গুণফল সমান হবে লসাগু ইন্টু কত, গসাগু। অনেক সময় গুণফল দেয়া থাকে, লসাগু দেয়া থাকে, গসাগু বাইর করতে বলে। তাহলে গুণফলকে তুমি লসাগু দ্বারা কি করে দাও, ভাগ করে দাও। কারণ গসাগু সমান হবে এইটা ভাগ লসাগু। লসাগু বাইর করতে বললে কি হবে, গুণফলকে তুমি গসাগু দ্বারা ভাগ করে দাও। একটা সংখ্যা দেয়া থাকলে গুণফলকে ওই একটা সংখ্যা দ্বারা ভাগ করে দাও, সিম্পল। ওকে, তাইলে তুমি গুণফলটা বের করতে, এটা একটু প্র্যাকটিস করবে এই সূত্রটা বাসায়। আরেকটা ট্রিকি করা যায়, এটা ট্রিকি আমি দিচ্ছি না কারণ এটা তোমার সূত্রটাই খুবই ইজি। আর এটা ট্রিকি হইলে কি এইখান থেকেই মিলানো আর কি, তো এটা লেন্দি হয়ে যায়, আরো ট্রিক করার তোমাদের দরকার নেই। তোমাদের হচ্ছে জাস্ট আমার সূত্রটা হইলো দুইটা সংখ্যার গুণফল সমান হবে তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান। একটা সংখ্যা যদি জানো তাহলে গুণফল তো বাইরে করলা 336-এ। একটা সংখ্যা জানো তাহলে একটা সংখ্যা দ্বারা ওই গুণফলকে তুমি কি করে দাও, ভাগ করে দাও। আচ্ছা, এটা গেল একটা সূত্র। এখন তুমি বলতে পারো যে স্যার যদি অনুপাত দেয়া থাকে, অনেক সময় পরীক্ষা এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে দুইটা সংখ্যার অনুপাত ওকে দেয়া আছে, এখানে কিন্তু সংখ্যা দেয়া নাই কোনো সংখ্যা, এবং গসাগু দেয়া আছে। দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে আর কি দেয়া আছে, গসাগু দেয়া আছে। তাই আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, তো এটা 7 হবে। হ্যাঁ, দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে 3:5 আর গসাগু হইল 7। যদি অনুপাত দেয়া থাকে তাহলে তোমার সূত্রটা হবে লসাগু ইকুয়াল টু হবে অনুপাতের গুণফল ইন্টু গসাগু। এই দুইটা সূত্র মাথায় রাখবা, অনেক সময় এটা পরীক্ষায় আসে। নর্মাল দেয়া থাকলে কি লসাগু ইন্টু গসাগু হলো সংখ্যার গুণফলের সমান, একবার দুইবার লিখে এমনি মনে থাকবে। অনুপাত দেয়া থাকলে অনুপাতের গুণফল ইন্টু গসাগু সমান লসাগু। ওকে, লঘিষ্ঠ সবসময় মনে রাখবো, লসাগু সমান কোনটা আগে আসে অনেক কনফিউজড হয়ে যায়। গরিষ্ঠ না, তার মান বড় দরকার, এখানে গুণফলটা তার সাইডে যাবে, এবার মনে রেখে দিও। তাইলে কি হবে, আমার এখানে লসাগু বাইর করতে হবে না, অনুপাতের গুণফল কত, গুণফল মানে বুঝছো তো, অনুপাত গুণ করে দিবা 3 ইন্টু 5, 3 ইন্টু কত 5 অনুপাতের গুণফল। বা তুমি ডাইরেক্ট লিখতে পারো কত, 3 5 15 বা 3 ইন্টু 5, যে অনুপাত আছে তার গুণফল। আর গসাগু কত 7, 3 5 15, 7 15 105, এটা হলো তোমার আছে। তাহলে এখান থেকে আমি খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য, যে গসাগু লসাগু দেয়া থাকলে একটা সংখ্যা থেকে অপর সংখ্যা কেমনে বাইর করব, গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। গুণফল মানেই কিন্তু ওই সংখ্যা ইন্টু 9 এর গুণফলের সমান, এটাকে 9 দ্বারা ভাগ করলে একটা সংখ্যা পেয়ে যাবো। অথবা এখান থেকে আমি কি করতে পারি, যদি আমার গুণফল দেয়া থাকতো লসাগু দেয়া থাকতো তাহলে গসাগু কেমনে বাইর করতাম, গুণফলকে লসাগু দ্বারা ভাগ করে। আবার লসাগু কেমনে বাইর করতাম, গুণফলকে গসাগু দ্বারা ভাগ করে। আর অনুপাত দেয়া থাকলে লসাগু সমান অনুপাতের গুণফল, যে অনুপাত দেয়া থাকবে সেগুলো গুণ করে দিবা ইন্টু গসাগু, মাথায় রাখবা। এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট। ওকে।